হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তাই ভালো থাকাটাকে নিয়েই সাথে করে চলে গেলাম ঘুরতে। তো কোথায় ঘুরতে গেলাম অলরেডি তোমরা জেনে গেছো, আমি অনেক শর্টস ছেড়ে দিয়েছি। তো হ্যাঁ, আমরা যাচ্ছি দার্জিলিং। আমরা আজকে আছি দার্জিলিং। আমাদের ট্রেন আছে 3:10 শিয়ালদা থেকে। তো চলো তোমাদের সাথে জার্নিটা শেয়ার করি পুরো। আর তোমাদের সাথে শেয়ার করবে কিন্তু মঞ্জু, আমি কিন্তু কিছু শেয়ার করবো না, ওই পুরো ডিটেলসে শেয়ার করবে। পারবে তো? হ্যাঁ। বেস্ট অফ লাক। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এই যে আমাদের এখন লাগেজ তোলাতুলি হচ্ছে আর কি। তো এখন আমরাও রেডি হয়ে গেছি। যাওয়াটা যতটাই আনন্দের ততটাই কিন্তু কষ্টের ছেড়ে যাওয়াটা। এই যে আমরা বেরিয়ে গেছি, দুজন দুদিকে। টোটো থেকে নেমে আমরা এখন উঠে পড়েছি ট্রেনে। ট্রেনটা কিন্তু আমাদের ধরতে লেটই হয়ে গেছে। এখন আমরা আছি শিয়ালদহ স্টেশনে। এখানে ভিড় আর মানুষের ব্যস্ততা বেশ চোখে পড়ার মতো। তিস্তা তোরসা এক্সপ্রেস হলো কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার অন্যতম জনপ্রিয় ট্রেন। এর সময় মতো সেবা এবং আরামদায়ক যাত্রার জন্য এই ট্রেন অনেকেরই পছন্দ। স্টেশনে ডিজিটাল বোর্ডে আমাদের ট্রেনের সময় দেখা যায়। তিস্তা তোরসা এক্সপ্রেস একদম সময় মতো আসবে বলে আশা করছি। আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্ম থেকে। এখন যাবো, আমাদের ট্রেন দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা ওখানেই যাচ্ছি। তো চলো তোমরাও আমাদের সাথে থাকো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। 12 নম্বর প্ল্যাটফর্ম। তো ট্রেন আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। তো আমাদের এখন সিট নাম্বার খুঁজি, চলো। যাচ্ছি ট্রেনে, আর আমাদের সিটও পেয়ে গিয়েছি। তো দেখো আমরা অনেকটাই আগে চলে এসেছি, পুরো ফাঁকা, এখনো লোকজন এসে পৌঁছায়নি। তো আমাদের এখানে আমরাই ফার্স্ট এসেছি। তো আস্তে আস্তে লোকজন আসবে, ট্রেন অনেক দেরি আছে, বাট আমাদের ওখান থেকে ট্রেনটা তারপরে আবার ট্রেনটা অনেক লেট হয়ে যায় বলে আমরা আগের ট্রেনেই চলে এসেছি। তো চলো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। জানালার বাইরের দৃশ্যগুলো এক কথায় অসাধারণ। শহরের ইট পাথর ভিড় পেরিয়ে এবার আমরা প্রকৃতির দিকে এগিয়ে চলেছি। এবার শুরু হলো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সময়। চারিপাশে ঘন গাছ আর শীতের মৃদু হাওয়া বয়ে যাচ্ছে জানালা দিয়ে। সত্যি এ এক যেন অপূর্ব অনুভূতি, সেটা হয়তো মুখে বলে প্রকাশ করা যাবে না। তো যাত্রা আমাদের শুরু হয়ে গিয়েছে, আরো পথ চলা বাকি আছে অনেক, সবই তো শুরু হয়েছে। তো চলার পথে আরো অনেক সুন্দর দৃশ্য তুলে ধরবো তোমাদের সামনে। চালাতে হবে, ফুলটা একদম ভালো, একদম কচি ফুল, লাল হয়ে গেছে। ফুলটা আমার কোথায় দাঁড়িয়ে আছে দেখেছো? জানালার বাইরে সবুজ মাঠ, ছোট ছোট নদী আর দূরে পাহাড়ের রেখা দেখতে দারুণ লাগছে। আর দেখুন জানালার বাইরে সবুজ পাহাড় আর নদীর মনোরম দৃশ্য। এখন কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। ঘন জঙ্গলের মাঝে কিন্তু লুকিয়ে পড়ছে আমাদের সূর্যি মামা। তো সূর্যি মামা আমাদেরকে টাটা করার সময় কিন্তু হয়ে গেছে। তো যতক্ষণ সূর্যি মামা আলো দিয়ে রাখে ততক্ষণই কিন্তু আমরা বাইরের দৃশ্য অনুভব করতে করতে যেতে পারবো। এই এক অপূর্ব সৌন্দর্য, সেটা চোখে না দেখলে বোঝানো যাবে না। তো চলার পথে কিন্তু অনেক স্টেশনেই কিন্তু ট্রেন দাঁড়াচ্ছে। তো এক একটা স্টেশনে এক একটা গল্প আছে, সেই গল্প নয় তোমাদেরকে অন্য একদিন শোনাবো। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধাম স্টেশন পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এটি হাওড়া কাটোয়া শাখার অধীনে পড়ে এবং নবদ্বীপের কাছে অবস্থিত, যা বৈষ্ণব ধর্মের কেন্দ্র হিসেবে পরিচিতি। নবদ্বীপ ধাম স্টেশনটি মূলত পর্যটকদের জন্য বিখ্যাত, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং বিভিন্ন মন্দির দর্শনের জন্য এখানে আসেন। স্টেশনটি আধুনিক সুযোগ সুবিধা নিয়ে সজ্জিত। নবদ্বীপ
নবদ্বীপ ধাম স্টেশন ভক্তি ও ধর্মীয় পরিবেশপূর্ণ এবং এটি সারা বছর ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। বিশেষত গৌর পূর্ণিমা উৎসবে এখানে প্রচুর ভিড় হয়। টুরের সাথে তো এখন এটাকে খুলে দেখি, এদিকে আছে ডিম সিদ্ধ আর এদিকে আছে জলের বোতল, দিয়েছে দুজনের দুটো জলের বোতল আর এটা ডিম সিদ্ধ আর এটা কি তরকারি দিয়েছে জানি না। আর এটা রুটি না লুচি বড়টা কিছুই জানি না, মনে হচ্ছে রুটিই আছে। এই যে আলু দম দিয়েছে, চিকেন দিয়েছে না? কোথায় চিকেন? আলুর দম। এই যে আলু দম, রুটি, ডিম সিদ্ধ আর জলের বোতল। তো আজকে রাতে ডিনারের মধ্যে দিয়ে দিয়েছে, চলো আমরা খেয়ে কালকের হয়তো তুমি ট্রেনেই কেকটা কাটতে, সেটা বলো। শুধু কালকে যাওয়া হয়নি বলে আজকে খাচ্ছ বেশি। আজকে তো শুধুমাত্র খাচ্ছ, তাই তো? দাঁড়াও, ঝাপসা হয়ে গেছে। আমরা এখন নেমে গেছি এনজিপিতে। তো এইখান থেকেই আমাদের গাড়ি। তো দেখো প্ল্যাটফর্মে কিন্তু অনেক লোকজন, যেহেতু এটা একটা ছুটির মাস তাই জন্য সবাই চলে এসেছে ঘুরতে আমাদের মতো। তো এখানে কিন্তু অনেক লোকজন, বেশ মজাই লাগছে। এখন ট্রেন থেকে লেগে গেছি, ট্রেন থেকে তো লেগেছি 2টোর সময়, একদম ফালতু সময়, সেই সময় তো আর গাড়ি ছাড়ে না। এই যে এখন পার্কিং এসে দাঁড়িয়ে আছি, তাই একটু সময় কাটাতে আসলাম চা খেতে। চা খাবে? তো চলো চা খাওয়া যাক। না চা চলে এসছে, এখন চাটা চল। চা খেয়ে নিয়ে চলে আসলো আমাদের গাড়িতে, তাই সবাই মিলে গাড়িতে কিন্তু উঠে পড়ল। খুবই উৎসাহ নিয়ে যাচ্ছি, মনে বড়ই আনন্দ। আনন্দটাকে সাথে নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চললাম। অবশেষে আমরা দার্জিলিং এর কাছে এসে পৌঁছেছি। পাহাড়ে মোড়ানো রাস্তা, কুয়াশা আর ঠান্ডা হাওয়া, সত্যি মন যেন মাতিয়ে তুলছে। এই যাত্রাটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 5টা আর আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি দার্জিলিং ম্যালের পাশে। তো ম্যালের পাশে কেন বললাম, কারণ ম্যালে কিন্তু আমাদের গাড়ি যাওয়া যাবে না, আমাদের না অন্য কোনোই গাড়ি কিন্তু ম্যালে যেতে দেয় না। তাই ম্যালের পাশের রাস্তায় কিন্তু আমরা সব নেমে পড়েছি। আর আমাদের হোটেল ছিল ম্যালের থেকে 2 মিনিট দূরত্ব। তো দেখো সূর্য মামা কিন্তু সবে উদয় হচ্ছে। তো দেখো এত সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ ভিউ একটা। আমরা কিন্তু গল্প করতে করতেই হোটেলের সামনে এসে পৌঁছে গিয়েছি। আর সূর্যের আলোটা যখন এসে গায়ে পড়ছে না, খুব ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে কি বলবো। আর সম্ভবত কি বলতো, আমাদের এত সকালবেলা ওঠা হয় না। তো আজকে ঘুরতে আসার অজুহাতে কিন্তু সকাল সকাল সূর্যের আলো, বিশেষ করে কুয়াশা ভাঙা রোদ, পাহাড়ি জায়গায় কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা এখন যাচ্ছি একটু ম্যালে ঘুরতে। সকালবেলা এসে এখনো রুম খালি হয়নি, ওই জন্য একটু টাইম পাস করতে যাচ্ছি ম্যালে। দেখি ম্যালে কি কি সুবিধা চাই, একটু চাটাও খেয়ে আসি। তো ভীষণ প্রবলেমে পড়ে গেছি, নেক্সট বারে আর এরকমভাবে আসবো না। আর এরকমভাবে আসা সত্যিই খুব সমস্যা। রুম দিয়েছে সস্তা, যাও। তো আমরা এখানে এসেছি এখন একটু চা খেতে। তো দেখো শীতের সকালে 1 কাপ চা দারুণ লাগে কিন্তু খেতে। সকাল সকাল চা নিয়ে নিয়েছি, চলো চাটা খাওয়া যাক। আগুন আছে গো। হেভি লাগছে কিন্তু, রোদ উঠেছে। রোদ সবসময় মানে এখন ওঠে না, বাট আজকে রোদটা উঠেছে। তো দেখো আমরা এখন চলে এসেছি দার্জিলিং ম্যাল রোডে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো,
মানে জাস্ট অসাধারণ একটা ভিউ। সকালবেলা রোদ উঠেছে, রোদের সাথে এই ভিউটা জাস্ট অসাধারণ। আর আমরা এখন চলে এসেছি সকালবেলা ম্যাল রোডটা ঘুরতে, এই ভিউটা নেওয়ার জন্য এসেছি। এখন ম্যাল রোডে সব দোকানপাট বন্ধ, তো ম্যাল রোডে তো আরও ঘুরবো, কিন্তু ফার্স্ট সকালে যে একদম ফাঁকা ফাঁকা একটা পরিবেশ, সব রকম ভিউটা পাওয়া যায়, ওই জন্যই আর কি খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো ফাঁকা ফাঁকা ম্যাল রোডে কোনো লোক আছে। এখন আমরা এখানে চলে এসেছি, জাস্ট অসাধারণ। কি বলবো, যা কিছুই বলবো কম হয়ে যাবে। সবাই তো আমরা জানি পাহাড়ের রানী দার্জিলিং, তো সত্যিই রানীর মতোই সুন্দর। এটা আর কি মানে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর। তো তোমরা আসো, অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, হাত পা মানে আর কি যন্ত্রণা করছে। এই যে ফোনটা বের করে যে ব্লগ করছি, গ্লাভস পরে তো ভালো করে ফোনটা ধরা যায় না, ওই জন্য আর কি ফোনটা হাতে ধরে ব্লগটা করছি। তো হাত রীতিমতো যন্ত্রণা শুরু হয়ে গেছে, এতটাই ঠান্ডা। দেখো কত সুন্দর পরিবেশটা, জাস্ট দেখো, একটা অসাধারণ পরিবেশ। রাতের পরিবেশটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা আর কি ফার্স্ট মর্নিংয়ের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কতটা সুন্দর লাগছে পরিবেশটা। ম্যাল রোড থেকে ঘুরে আমরা চলে এসেছি হোটেলে। তো হোটেলের রুম এখনো কিন্তু খালি হয়নি, তাই আমরা সেরে নিচ্ছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট যে করতে যেখানে বসেছি, সেখানে জায়গাটা কিন্তু একটা অসাধারণ ভিউ আছে। তো সবাই কিন্তু অলরেডি বসে গেছি, আর সবে এসেছি, তাই ঠান্ডাটা মনে হচ্ছে যেন বেশিই লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। যতটা বেলা হচ্ছে ঠিক ততটাই ঠান্ডা লাগছে, সকালে কিন্তু এতটা ঠান্ডা লাগছিল না। তো শীতের সকালে পাহাড়ের জায়গায় এসে গরম গরম লুচি জাস্ট জমে গেল। তো দেখো আমরা এখন অনেক ঝামেলার পর ফাইনালি একটা কোনো রকম রুম পেয়েছি। আর তোমাদেরকে বলবো, এমনি গ্রুপ ট্যুরের সঙ্গে না আসাটাই ভালো। আমরা কোনো দিন আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি, তো অভিজ্ঞতা ভীষণই খারাপ, মানে ভীষণ মানে প্রচণ্ডই খারাপ বলতে পারো। আর যে হোটেলটা নিয়েছে, হোটেলের নামটা কি বলো তো? সানরাইজ ভিলা, দার্জিলিং সানরাইজ ভিলা। এদের ব্যবহার কিন্তু অত্যন্ত খারাপ। তো যারা আসবে ভাবছো, সানরাইজ ভিলাতে কেউ এসো না। এদের জঘন্য পরিবেশ, যেমন মুখের ভাষা খারাপ, তেমন এদের ব্যবহার খারাপ। আর মানে ব্যবহারটা অতিরিক্তই খারাপ। তাই তোমাদেরকে সাজেস্ট করবো, এই সানরাইজ ভিলাতে তোমরা এসো না। অন্য কোনো হোটেলে থাকো, বলতে পারবো না অন্য কোনো হোটেল কেমন। আমি এই ফার্স্ট টাইম দার্জিলিং কষ্ট শেষ্ট যাই করি না কেন, রুমটা পেয়েছি। তবে রুমটার ভিউটা সুন্দর। দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে এখানে সাদা সাদা এই যে বরফগুলো দেখতে পাচ্ছি, এটাই কাঞ্চনজঙ্ঘা। কতটা কি দেখতে পাচ্ছ জানি না, কিন্তু কুয়াশা মতো, তো তাই জন্যই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায়। দেখো এই যে দূরে যে সাদা মতো পুরো একদম ব্লার হয়ে যাচ্ছে, এই যে কাঞ্চনজঙ্ঘা। এই যে দূরে যে বরফগুলো দেখতে পাচ্ছ, এটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। তো এই হচ্ছে আমাদের রুমের ভিতরের ভিউ। এই যে ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও কিন্তু এর পরের যে নেক্সট পার্টগুলো, সেগুলো কিন্তু অবশ্যই চ্যানেলে আপলোড করা হবে, তো সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।